আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ গিয়েছিল একদম কম প্রত্যাশা নিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে হার তাদের আশাও কমিয়ে দিয়েছিল আরও, কিন্তু এখন নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সেরা পারফরমেন্স দেখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল, জায়গা করে নিয়েছে সুপার 8-এ। এর পেছনে ভূমিকাটা কার? অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট বা সমর্থক? সবার উত্তর হবে এক, বাংলাদেশি বোলাররা। অসাধারণ সব পারফরমেন্সে এক এক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এক একজন বোলার। তাদের মধ্যে সামনে ছিলেন তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। বিশ্বকাপের দল ঘোষণার দিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে সবচেয়ে বেশি প্রশ্ন গুনতে হয়েছিল তানজিম সাকিবকে নিয়ে। মোহাম্মদ সাইফুদ্দিনের চেয়ে তাকে প্রাধান্য দিয়েছিল নির্বাচকরা। নিজের পারফরমেন্সে তাই সবকিছুর প্রশ্ন উত্তর দিয়েছেন তানজিম সাকিব। 4 ম্যাচে সব মিলে ওভার প্রতি 4.80 গড়ে রান দিয়ে নিয়েছেন 9টি উইকেট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী 3 নম্বরে আছেন তানজিম সাকিব। নেপালের বিপক্ষে 106 রানের টার্গেট দিয়েও জিতেছে 21 রানের ব্যবধানে, যার মধ্যে 4টি উইকেট তানজিম সাকিবের। আর তাই তো ম্যাচ সেরা পুরস্কারও জিতেছেন এই বোলার। তবে মুস্তাফিজুর রহমানও বিশ্বকাপে ছিলেন অবিশ্বাস্য। অনেকটা আড়ালে থেকেই নিজের কাজটা করে গেছেন তিনি। বিশেষত ডেথ ওভারে তাকে খেলাটা বেশ কঠিন ছিল। 4 ম্যাচে ওভার প্রতি 3.37 গড়ে রান দিয়ে উইকেট নিয়েছেন 60টি মুস্তাফিজ। তানজিম সাকিব ও মুস্তাফিজের সঙ্গে তাল মিলিয়েছেন তাসকিন আহমেদও। দরকারের সময় উইকেট এনে দিয়েছেন দলকে, যদিও বাকি দুজনের চেয়ে কিছুটা খুঁড়ছে ছিলেন তাসকিন আহমেদ। 4 ম্যাচে ওভার প্রতি 6.43 গড়ে রান দিয়ে উইকেট নিয়েছেন 60টি। অন্যদিকে 3 পেসারের সঙ্গে বাংলাদেশের সুপার 8-এর ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের দীর্ঘদিনের অপেক্ষার ইতি ঘটিয়েছেন এই বোলার। 4 ম্যাচে 6.80 গড়ে রান দিয়ে উইকেট নিয়েছেন 60টি করে। তবে সবকিছু ছাপিয়ে এখন যেহেতু সুপার 8-এ পৌঁছে গেছে বাংলাদেশ, তাই ব্যাটসম্যানদের উপর দায়িত্ব নিতেই হবে। পরবর্তী ম্যাচ নিজেদের সেরা খেলাটা খেলতে চাইলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়েই খেলতে হবে, যেহেতু রান হয় না স্কোরবোর্ডে, তাই রানের প্রয়োজন বাংলার টাইগারদের। তাছাড়া 21শে জুন সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সময় সকাল 6টা 30 অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর সেই ম্যাচও জিততে হলে বোলারদের থেকে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। তাহলে রান স্কোরবোর্ডে হলে বোলাররাও দারুণভাবে খেললে জয় সম্ভব অজিদের বিপক্ষে। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।